হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, তুমি কি জীবনে ভালো থাকতে চাও? তুমি কি চাও নিজের জীবনটাকে সুন্দর করতে? তুমি কি চাও সমস্যাগুলো থেকে দূরে থাকতে? তুমি কি সুখী হতে চাও? তাহলে ইগনোর করা শিখে নাও। কারণ সত্যি বলতে এই পৃথিবীতে ভালো থাকতে গেলে অনেক কিছুকে ইগনোর করতে হবে, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে, বুঝেও না বুঝার ভান করতে হবে, শুনেও না শোনার অভিনয় করতে হবে। সকলকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে নিজেকে গুরুত্ব দিতে হবে। তর্কে না গিয়ে চুপ থাকার অভ্যাস করতে হবে। কটু কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিতে হবে। দেখবে সমস্যার মাত্রা অনেকাংশে কমে গেছে, জীবনের জটিলতা অনেকাংশে কমে গেছে। এই পৃথিবীতে সুখ বলো বা শান্তি, মন খারাপ বলো বা হতাশা, এগুলো প্রত্যেকটা এক একটা অনুভূতি। আর বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী আমাদের এই সমস্ত অনুভবগুলো হয়ে থাকে। জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের এক একটা অনুভব আমাদের এক এক রকম ফিল করায়। আমরা কখনো আনন্দে থাকি, কখনো খুশিতে থাকি, কখনো দুঃখে থাকি। এই সব কিছু অনুভব ছাড়া আর কিছুই নয়। আর এই অনুভব নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয়। এমনটা নয় যে তুমি যেটা চাও সেটা পেয়ে গেলে তুমি সারা জীবনের জন্য সুখী হয়ে যাবে, এমনটা কখনো সম্ভব নয়। হয়তো কিঞ্চিত আনন্দ হতে পারে, সুখ একটা অনুভূতি, একটা অভ্যাস। এ পৃথিবীতে অনেকেই সামান্য কিছু পেয়ে সুখী, আবার অনেকে অনেক কিছু পেয়েও অসুখী। এর কারণ একটাই, এক একজনের কাছে সুখের কারণ এক এক রকম, এক একজনের কাছে জীবনে ভালো থাকার অর্থ এক এক রকম। আর এ সমস্ত কিছু চাহিদার উপরে নির্ভর করে। তুমি নিজে খেয়াল করলে বুঝতে পারবে, যাদের জীবনে চাহিদা খুবই কম তাদের সুখের কারণ হওয়াটা অনেক সহজ। তাই যদি জীবনে খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে নিজের চাহিদাকে কমিয়ে আনো আর নিজেকে সময় দিতে শুরু করো। সকলকে খুশি করার আগে নিজের খুশিটা প্রয়োজন, নিজের ভালো থাকাটা প্রয়োজন, কিন্তু সবার আগে নিজের মানসিক শান্তিটা দরকার। কেউ যখন তোমাকে খোঁচা মেরে কথা বলে তখন ধরে নিও তোমার মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই। জেলাসি থেকে একে অন্যকে দেখতে পারে না, আর একটা সময় এই জেলাসি তাদের মনকে ময়লা আবর্জনায় স্তূপ বানিয়ে দেয়। তাই কিছু জিনিসকে ইগনোর করতে শিখে নেওয়াই ভালো। জীবনে ভালো থাকতে শিখে যাবে। কিছু জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখতে শিখে নাও, দেখবে জীবনে অনেক বেশি ভালো থাকবে। আর যদি সত্যি নিজের জীবনের সমস্যা বেড়ে যায় তাহলে একটা কথা তাহলে এটা মনে রেখো, সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু অনেকে হাজারো সমস্যার মধ্যে থেকে নিজের ভালো থাকার কারণটা খুঁজে বার করেছে, ভালো থাকাটা শিখে নিয়েছে। তোমাকেও সেই চেষ্টাটা করতে হবে। ধন্যবাদ।